এই আসরে চলুন গ্রাম বাংলার এক গা ছমছমে লোককথায় ডুব দেওয়া যাক। এই গল্পগুলো কিন্তু শুধু ভয় দেখানোর জন্য নয়, এগুলো আসলে ভালো আর মন্দের লড়াই, সাহসের গল্প, যা রাতের অন্ধকারে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। চলুন সে রহস্যময় জগতে ঢোকা যাক। ভাবুন তো একবার, একটা ছোট্ট গ্রাম, এতটাই দূরে যে সভ্যতার আলো সেখানে পৌঁছায়নি বললেই চলে। রাতের অন্ধকার সেখানে এত কালো, এত ঘন যে মনে হয় যেন গোটা পৃথিবীকে গিলে নিয়েছে। ঠিক এমনই এক পরিবেশে আমাদের এই গল্পের শুরু। আর এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে গ্রামের এক অদ্ভুত চরিত্র, এক বুড়ি, যাকে নিয়ে সবার মনে ছিল হাজারটা জল্পনা, হাজারটা কথা। গ্রামের একদম শেষ মাথায়, মানে যেখান থেকে জঙ্গলটা শুরু হয়েছে আর কি, সেখানেই ছিল তার একার বাস। গ্রামের সবাই তাকে এক নামেই চিনত, আর একটু সমীহ করেই ডাকত ক্ষান্ত বুড়ি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? গ্রামের লোকজনের মধ্যে না একটা কথা খুব চলত। ওরা বিশ্বাস করত ক্ষান্ত বুড়ির ওই সাধারণ দেখতে দুটো চোখের আড়ালে নাকি এক অদ্ভুত অলৌকিক শক্তি লুকিয়ে আছে। সেটা ঠিক কি তা কেউ জানত না, কিন্তু সবাই ব্যাপারটা টের পেত। সবকিছু বেশ শান্তই ছিল, বুঝলেন? কিন্তু একদিন রাতের সেই নিস্তব্ধতা ভেঙে গেল এক তীব্র আর্তনাদে, আর সেই শব্দটাই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। ঘটনাটা ঘটেছিল এক গভীর রাতে, যখন গোটা গ্রাম ঘুমে একদম কাদা। ঠিক সেই সময় ক্ষান্ত বুড়ির কানে এলো একটা কান্নার আওয়াজ। শব্দটা কোত্থেকে আসছে সেটা বোঝার জন্যেই বুড়ি খুব সাবধানে পা টিপে টিপে অন্ধকারের দিকে এগোতে লাগল। যত এগোচ্ছে কান্নাটা যেন আরও স্পষ্ট হচ্ছে, আর তারপর বাতাসের মধ্যে দিয়েই ভেসে এলো একটা ভাঙা কাঁপা কাঁপা গলা। কেউ আছে? আমাকে বাঁচাও। এটা কোনো সাধারণ কান্না ছিল না, এর মধ্যে ছিল তীব্র ভয়। বুড়ি তো শব্দের উৎস ঠিকই খুঁজে বের করল, কিন্তু সামনে যা দেখল সেটা দেখে অভিজ্ঞ ক্ষান্ত বুড়িরও যেন ভেতরটা একবার কেঁপে উঠল। আসলে তার সামনে যে দাঁড়িয়েছিল সে তো আর সে নয়, সে হল গ্রাম বাংলার লোককথার সেই ভয়ঙ্কর এক চরিত্র, যার নাম শুনলেই কিন্তু অনেকের বুক কেঁপে ওঠে। হ্যাঁ, তার সামনে দাঁড়িয়েছিল এক শাকচুন্নি। লোককথায় যেমনটা শোনা যায় আর কি, বিবাহিত নারীর অতৃপ্ত আত্মা, যে রাতের অন্ধকারে শিকার খুঁজে বেড়ায়। কোনো ছায়া টায়া নয়, একেবারে জলজ্জান্ত এক বিভীষিকা। ওর চেহারাটা ছিল ভয়ঙ্কর, চুলগুলো সব উস্কো খুস্কো, চোখ দুটো টকটকে লাল, আর মুখে মুখে লেগেছিল একটা শয়তানি বিশ্রী হাসি। আর ওই হাসি নিয়েই সাপ যেমন হিসিস করে তেমন গলায় বলে উঠল, তুই অনেক দিন বেঁচে গেছিস বুড়ি, এবার তোর শেষ। তার গলার স্বরে ছিল শুধু ঘৃণা আর জিঘাংসা। কিন্তু শাকচুন্নি বোধহয় জানত না যে ও কার পাল্লায় পড়েছে। এখান থেকেই শুরু হল দুই ভিন্ন শক্তির এক অবিশ্বাস্য লড়াই। ক্ষান্ত বুড়ি কিন্তু একটুও ঘাবড়াল না, উল্টে তার মুখে দেখা গেল একটা তাচ্ছিল্যের ভাব। একদম শান্ত গলায় বলল, আমার সাথে লাগতে এসেছিস? ভুল করেছিস। ব্যাস, এই কথা বলেই বুড়ি চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করল। মানে ঠোঁট নড়ছে, কিন্তু আওয়াজটা যেন অন্য কোনো জগৎ থেকে আসছে। আর মন্ত্র পড়ার সাথে সাথেই তার ফলও দেখা গেল। চারপাশে শান্ত পরিবেশটা হঠাৎ করে যেন ক্ষেপে উঠল, তুমুল ঝড় বইতে শুরু করল। আর সেই মন্ত্রের তেজে শাকচুন্নিটা যন্ত্রণায় বিকট চিৎকার জুড়ে দিল। কিন্তু এই লড়াইয়ের শেষটা হল আরও অদ্ভুত, আরও রহস্যময়, যা রেখে গেল শুধু একরাশ ছাই আর এমন এক প্রশ্ন যার উত্তর আজও মেলেনে। হঠাৎ করেই ওই ঝড়ের মধ্যেই দপ করে জ্বলে উঠল এক প্রচণ্ড আলো, এতটাই তেজ আলো যে চোখে ধাঁধা লেগে যায়। আর তারপর আলোর সেই ঝলকানিটা মিলিয়ে যেতেই সব শান্ত। ঝড় নেই, চিৎকার নেই, কিচ্ছু নেই, চারদিকে শুধু কবরের মতো নিস্তব্ধতা। পরের দিন সকালে গ্রামের লোক যখন কৌতূহল নিয়ে ওখানে গেল, তখন তারা যা দেখল তা আরও অদ্ভুত। যেখানে এত কাণ্ড ঘটল সেখানে পড়ে আছে শুধু এক গাদা ছাই, আর কিছু না। ছাই তো ছিল, কিন্তু ক্ষান্ত বুড়ি সে কোথাও নেই, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এরপর তাকে আর কেউ কোনোদিন দেখেনি। আর এখানেই গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না। আমাদের সবার মনে দুটো প্রশ্ন রেখে যায়। ক্ষান্ত বুড়ি কি তাহলে সত্যিই জিতেছিল, আর তারপর নিজের ইচ্ছেতেই মিলিয়ে গিয়েছিল, নাকি সেই ভয়ঙ্কর লড়াইয়ের শক্তিটা এতই বেশি ছিল যে শাকচুন্নির সাথে সাথে সে নিজেও তার মধ্যে হারিয়ে গেল? এই যে উত্তর না পাওয়া রহস্য, হয়তো এ কারণেই এই গল্পটা আজও গ্রামবাংলার রাতের অন্ধকারে ফিসফিস করে বলা হয়।